ভালো করে মাছ মাছান্ডি মাছের চপটা। সো হ্যালো এভরিওয়ান, আজকে এসছি আমার মায়ের বার্থডে সেলিব্রেট করতে। আজ আর ঠিক 1 ঘন্টা 15 মিনিট পর, এখন 11:15 বাজে, 1 ঘন্টা 15 মিনিট পরে মায়ের বার্থডে, 21 এপ্রিল। সো যার কারণে আজকে রোববার, কালকে তো মানডে অফিস থাকবে, তো আমি সেলিব্রেট করতে পারবো না, থাকতে পারবো না মায়ের সাথে। মা কালকে বন্ধুদের সাথে প্ল্যান আছে, তো আজকে আমরা সেলিব্রেট করতে এসেছিলাম মায়ের বার্থডে। আজকে এসছি হচ্ছে, তোমাদের দেখাচ্ছি, এপারে বাংলা। আমি এই দিকটা থেকে এসেছি অ্যাজ পার গুগল ম্যাপ, তবে পরে হাঁটতে গিয়ে দেখলাম এইখান থেকে আবার লেক মল যাওয়া যায়। যারা কলকাতায় সাউথের দিকে থাকো তারা জানো যে লেক মলটা ইজ ওয়ান অফ দ্য ল্যান্ডমার্ক। তো এইটা হচ্ছে ওরে বাংলা। পার্কিংয়ের জন্য লোক আছে, পার্কিং করেও দেয়, আমার গাড়ি ওখানে পার্ক আছে। বাট একটা জিনিস যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে পার্কিং নিয়ে ঝামেলা তো আছে। লোকেরা, আমার গাড়ি যখন পার্ক করছেন তখন লোকেরা বলছে, সিকিউরিটিকেই বলছে যে গাড়ি ভেঙে দেবো, এ করে দেবো, তো অনেক ঝামেলা তো আছেই। তো এপারে বাংলায় ঢুকছি, চলো তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখাই। দিস ইজ হাউ দ্য এক্সটেরিয়ার লুকস, বেশ প্রিমিয়াম, সুন্দর, ছোটোর ওপর, খুব একটা বড়ো নয়। ফার্স্টলি আমরা 3 রকমের মকটেলস অর্ডার করেছিলাম। ওয়ান অফ দেম ইজ গন্ধরাজ মোহিত, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অ্যান্ড এরপরে আসছে মশালা থামস আপ, যেটা খুবই কমন, সবাই জানেন। দিস ইজ গন্ধরাজ ঘোল। সো দিস ইজ গন্ধরাজ ঘোল। লেটস সি হাউ ইট টেস্টস। This is lassi. So this is lassi. Good. খাবার দিতে এতটাই লেট করছিল যে আমরা ভাবলাম কেক কাটিংটা শুরু করে দেওয়া যাক। তো আমরা কেকটা নিয়ে এলাম বাইরে থেকে। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম রেস্টুরেন্টকে যে বাইরে থেকে কোনো কিছু আনলে সেটা প্রবলেম আছে কি না। ওনারা অ্যাকসেপ্ট করেছিলেন, ওনারা বলেছিলেন কোনো প্রবলেম নেই। তো আমরা কেকটা বাইরে থেকেই এনেছিলাম, যদিও এখানে কোনো কেক বা কিছুর আয়োজন নেই, যার কারণেই মনে অ্যালাউ করেছে। যদি হয়তো এখানে ইনহাউস রেসিপি থাকতো তাহলে হয়তো বারণ করে দিত। দিস ইজ মাছের চপ, যেটা মেনুতে পাবেন না, ওনারা আমাদেরকে আলাদা করে রেকমেন্ড করেছিলেন। কেমন খেতে? ভালো খেতে? মাছের চপটা ভালো খেতে? নাই কেমন খেতে আন্টি মাছের চপটা? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কচু পাতায় চিংড়ি, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল এবং সাদা ভাত। তারপরে ছিল পোলাও অ্যান্ড মাটন কালা ভুনা।
প্রথমে আমাদের যে বিলটা দিয়েছিল সেই বিলটা ভুল বিল ছিল, অন্য কারোর বিল আমাদের টেবিলে চলে এসেছিলো। তারপরে ওনারা নিজেরাই চেঞ্জ করে আবার ঠিক বিলটা দিল। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বিলের ভিডিও। সো আপনারা দেখলেন আমরা কি কি অর্ডার করেছিলাম। আমি আপনাকে বলেছিলাম যে লাস্টে জানাবো যে আমরা কেমন লেগেছে খাবারটা। তো প্রত্যেকটা খাবারই ভালো ছিল, কোনোটা আমি খারাপ বলতে পারবো না। জাস্ট একটা দুটোই জিনিস আছে যেগুলো আমার মনে হয় যে আপনাদেরও জানা দরকার। সেটা হচ্ছে কচু পাতায় চিংড়ি যেটা খেলাম সেটা হতে পারতো যে ছোট চিংড়ি দিত, বাট এখানে যেটা দেখলাম বড় চিংড়িগুলোকে ছোট ছোট করে দিয়েছে। তো মানে জানেন ওটা যখন ভাতের সাথে খাচ্ছি সেটা চলে যাচ্ছে এসেন্সটা, সেই ছোট চিংড়ি মুখের মধ্যে কোথায় হারিয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছি না ফার্স্ট। সেকেন্ড, আপনারা যেমন ভিডিও টাইটেলে দেখতে পাচ্ছেন যে ওয়েডিং সিজনে যাবেন না। ওয়েডিং সিজনে যাবেন না বলার কারণ আছে, কারণ হচ্ছে আমরা যখন গেছিলাম তখন অলরেডি দুটো পার্টির আইবুড়ো ভাত বা এঙ্গেজমেন্ট কিছু একটা চলছিল। তো যার কারণে ওখানে যে স্টাফরা ছিল আমাদেরকে খুব একটা ভালো সময় দিতে পারেননি, যার কারণে আমাদের খাবারে ডিলে হয়েছিল। ভিডিওতে যেমন আমরা দেখিয়েছি যে আমাদের বিল যেটা এসছিল সেই বিলটা ভুল এসছিল। তো এইরকম এক দুটো রিজন হবে যার কারণে আপনি ওয়েডিং সিজনটা অ্যাভয়েড করলেই ভালো। আর থার্ড, আমি আরেকটাও জিনিস দেখেছি যে যখন পাতুরি আমরা অর্ডার করেছিলাম, পাতুরি ফার্স্টে বললো আছে, তারপরে একটা অর্ডার এলো বা একটা ফোন কল এলো, তো ঘুরে এসে বললেন যে পাতুরি আর হবে না। তারপরে সেখানে পাতুরিটাও পেলাম না। তো কিছু আইটেমস না পাওয়ারও সম্ভাবনা থাকে। আর লাস্টলি যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ওখানে পার্কিং, যেটা আমি ভিডিওর ফার্স্টেই বলেছি, পার্কিং নিয়ে একটু প্রবলেম আছে ওখানে। ওখানে যেহেতু রাস্তায় ওদের নিজস্ব পার্কিং হয়তো নেই, তো অন্যদের বাড়ির সামনে রাখে আর তারা অবজেকশন জানায়। পাশেই একটা অন্য বাড়ি আছে যেখানে হয়তো গাড়ি ভাড়া দেয়, তো যার কারণে তাদের নিজস্ব গাড়ি থাকে, যেটা প্রবলেম ক্রিয়েট করে। আর আপনারা নিশ্চয়ই কোনো রেস্টুরেন্টে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়াতে চাইবেন না। তো যার কারণে এইসব জিনিসের জন্য ওয়েডিং সিজন আর এই পার্কিং, এই দুটো ঝামেলা যদি সর্ট আউট করা যায় তাহলে আমার মনে হয় আর অনেক ভালো ক্রাউডেরা গ্যাদার করতে পারবে। তো এটাই আমার ওপিনিয়ন ছিল এপারে বাংলায়। বাট খাবার খুবই ভালো ছিল, যে কটা খেয়েছি খুব ভালো ছিল খাবার, কোনো কমপ্লেন নেই। হ্যাঁ, শুধু ওই কচু পাতায় চিংড়ি যেটা বললাম সেটা সাইজগুলো, চিংড়ির সাইজগুলো, কারণ কচু পাতায় চিংড়ি নিচ্ছি মানে কি চিংড়ির সাইজগুলো বড় আশা করবোই, বা যদি ছোটও দেয় ছোট চিংড়ি দিক। তো এই এক দুটো মাইনার জিনিস, বাদ বাকি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। অ্যান্ড আপনারাও ভিজিট করুন, আপনারাও জানাবেন যে কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ। সো ভিডিওটা শেষ করার আগে বলতে চাই, এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে, লং শর্ট ভিডিও। জানি অনেক এআই আছে, আমি প্রথম শিখছি ইউটিউব থেকে প্রিমিয়ারে এডিট করা আর ভিডিও রেকর্ড করা, এগুলো শিখছি। অ্যান্ড আপনাদের তবুও যদি ভালো লেগে থাকে আপনারা সেখানে লাইক করবেন। অ্যান্ড হ্যাঁ, যারা আপনারা ভিডিও এক্সপার্ট আছেন বলবেন আমি কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারি, আমি সেগুলোকে নিশ্চয়ই ইনকর্পোরেট করার চেষ্টা করব। ইন ফিউচার মানে নেক্সট 1-2 মাসের মধ্যে আমি আরও অনেক জায়গায় ভিজিট করছি, কলকাতায় নয়, কলকাতার বাইরে। তার মধ্যে দার্জিলিং আছে, আরও একটা নতুন প্লেস আছে অফবিট, সেটা আপনারা জানতে পারবেন। লাদাখ আছে, যেখানে এখন আপনারা জানেন যে কাশ্মীরে কী যেরকম টেনশন চলছে। আমি জানি না আমি কাশ্মীর দিয়ে যেতে পারবো কি না, বাট হ্যাঁ, ফাইনাল ডেস্টিনেশন যেহেতু লাদাখ, আমি যাব। মানালি দিয়ে যাব হয়তো, কিন্তু লাদাখ পৌঁছবো, সেখানে আমি জানাতে থাকবো আমি কী খেলাম, কেমন খেলাম, কোথায় ভালো হতে পারে, কি হতে পারে। বাট হ্যাঁ, সেইগুলো জানার জন্য আপনারা আমার টাচে থাকুন। অ্যান্ড হ্যাঁ, আমি দেখুন আমি কীভাবে ইমপ্রুভ করি, আমি আদৌ ইমপ্রুভ করতে পারি কি না, সেগুলো একদম জানাতে থাকবেন। আমি সেগুলো নিশ্চয়ই চেষ্টা করবো, সেখানে আমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট আছে আমি করার জন্য। অ্যান্ড ফাইনালি, যদি আপনি আমার টাচে থাকতে চান তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক আইডি দিয়ে দেবো। অ্যান্ড অলসো এই যে রেস্টুরেন্টটায় ঘুরতে গেছিলাম তার লোকেশনও দিয়ে দেবো, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।